আসসালামু আলাইকুম। ক্ষেত খামার চ্যানেলে স্বাগত। গতদিনে যে সরিষার সার ছিটানোর ভিডিওটা আপনাদের দিয়েছিলাম, লাইভ ভিডিও, সেই জমিতে আসছি। সরিষা কেমন হলো বা কি রকম ফলন হতে পারে এটা আপডেট দেওয়ার জন্য। তো আজকে অনেক দিন পর মানে সরিষা কেবল ফুল আসছে। সবাই বলছে ভালো সরিষা হবে না। আপনারা কি মনে করছেন একটু দেখেন। সরিষার আমার মনে হয় তো ভালোই হবে। সবাই বলছে যে খুবই ভালো সরিষা হবে, আমিও আশা করছি তাই। মোটামুটি 10 দিনের ভিতরেই সরিষার আহ, এই শুটিগুলো হয়ে যাবে। এই যে শুটি হওয়া শুরু হয়েছে, নষ্ট হয়নি এবারে। কুয়াশা কম, শীতও কম, শীত কয়েকদিন থাকার পরে চলে গেছে, তো মোটামুটি ভালোই আছে। আমি মানে এর চাইতে, সরিষার চাইতে সস্তা ক্ষেত আর কিছু নাই। হ্যাঁ না, আপনারা কি মনে করেন? খুবই সস্তা। যদি এই এই সরিষাটা যদি আহ, তোলার পরে শুকায়ে জমিতে মানে হারভেস্টিং করে বাড়িতে নিয়ে যাওয়া যায়, খুবই লাভজনক। আমি এ যাবত পর্যন্ত খালি চাষ দিয়েছি একটা, দুইটা দুইটা চাষ দিতে বিঘা প্রতি খরচ হয় হলো 500 1000। এই আর সার যা লাগে দিছি 1 কেজি বীজ দেওয়ার পরে এই রোপণ করে খেয়ে চলে গেছি। এই যে গেছি, আর 1 টাকাও খরচ নাই। এই যাবত এখনো 1 টাকাও খরচ করিনি, সেচও দেওয়া লাগে না। হ্যাঁ, এখন সেচ না দিলে কিভাবে হয়? অনেকেই মনে করে সেচ না দিলে সরিষা খারাপ হবে। না, সেচ না দিলেই ভালো হয়। তার প্রমাণ আমার এই সরিষা। আপনার খেয়াল করেন, দেখেন আমার এই সরিষা। আমি পরবর্তী ভিডিও যখন শুটি সব আহ, এই ফুল যখন সব পড়ে যাবে, অর্থাৎ ছুটির 90% ছুটি হয়ে যাবে, তখন ঔষধ দিতে হবে। ওই ঔষধটা খুবই গুরুত্বপূর্ণ। কি কি ওষুধ দিতে হয়, কিভাবে দিতে হয়, এটা সম্পর্কে আপনাদের জানাবো। সরিষা কম খরচে সরিষা করতে হলে এবং বেশি উচ্চ ফলনশীল সরিষা পেতে হলে বা উচ্চ ফলন পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন সেই অনুযায়ী। আর এই সম্পর্কে কতটুকু সার লাগবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। যদি ডেসক্রিপশন বক্সে না খুঁজেন, আমার ভিডিওর ভিতরে এইসব কিছু থাকবে না। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো তারা আপনারা কমেন্ট করবেন সরিষা কেমন হয়েছে, এবং সরিষার পরবর্তী ভিডিও পেতে মানুষ যাতে দেখতে পারে বা মানুষ যাতে জানতে পারে, সেই জন্য তারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।